মাটি অর্থ মা, আর মা শব্দ মানেই মাটি। মাটি আর মা দুটোই একই শব্দ। এই দুটোকে তুমি যা দিবা তা সে দ্বিগুণ ফিরিয়ে দিবে। একজন মা মানে সে একজন মহিলা বা একজন নারী। একজন নারীকে তুমি যা দিবা তা কিন্তু সে দ্বিগুণ ফিরিয়ে দিবে। এবং মাটিতে যদি তুমি একটা বীজ রোপণ করো তাহলে সেই মাটি তোমাকে 10টা ফল দেওয়ার সক্ষম রাখে, যদি তুমি তাকে ঠিকভাবে পরিচর্যা করতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা, আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। আপনারা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সকালবেলা একজন গ্রামের গৃহবধূর যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করে নিতে হয়। আসলে একজন হাউসওয়াইফ বা একজন বউয়ের কাজ কেউ কিন্তু করে দেয় না। তবে সে যতই ভালো করুক, সেটার কোনো প্রশংসা মানুষ না করলেও মন্দটার প্রশংসা কিন্তু খুব ভালোভাবেই করতে পারে। তবে নিজেকে সবসময় খেয়াল রাখতে হয় এবং হিসেব করে পা ফালাতে হয়। এটা কিন্তু চরম বাস্তব, কারণ বাস্তবতার সাথে জীবন চলে, আবেগ দিয়ে কিন্তু কখনোই জীবন চলে না। একজন নারী বা একজন মা বা একজন মহিলা যাই হোক, একটা কথায় তাকে আপনি যা দিবেন তা কিন্তু সে দ্বিগুণ ফিরিয়ে দিবে। আপনি যদি তাকে মাছ, মাংস, সবজি এনে দেন তাহলে কিন্তু সে আপনার সামনে খুব সুন্দর করে রান্না করে গুছিয়ে আপনাকে খাইতে দিবে। এবং কোনো ধরনের একটা বীজ আপনি যদি মাটিতে রোপণ করেন, সেই মাটি থেকে গাছটা সুন্দরভাবে যদি আপনি একটু যত্ন করতে পারেন, পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু সেই একটা বীজ আপনাকে 10টা ফল, সবজি বা আপনি যাই লাগান সেটা কিন্তু আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেয়। এটা কিন্তু সত্য। নারীর ক্ষমতা কিন্তু খুবই বেশি। মানুষ জানে নারীর কোনো ক্ষমতাই নাই, নারী অবহেলিত, নারী দুর্বল, নারীর কোনো দামই নেই। তারপরেও কিন্তু নারী ছাড়া কোনো কিছুই চলে না, সবই কিন্তু নারীর হাতে। একজন নারী, একজন মহিলা বা একজন হাউসওয়াইফ, একজন গ্রামের গৃহবধূ, যার স্থান থেকে যাকেই বলি না কেন, সে কিন্তু একজন সংসারের চাবিকাঠি আমি মনে করি। নারী কিন্তু ধ্বংসের কারণ। নারী কিন্তু চাইলে সব করতে পারে। সে যেমন খোপা করে রাখতে পারে, আবার চুল ছেড়েও দিতে পারে। নারী রাখতেও পারে, বাঁধতেও পারে। এটা কিন্তু নারীর ক্ষমতা। পুরুষের থেকে কিন্তু নারীর ক্ষমতা বেশি। নারী চাইলে একটা সংসার উন্নতও করতে পারে, নারী চাইলে একটা সংসার ধ্বংসও করে দিতে পারে। তবে আপনি তাকে কি দিচ্ছেন, আপনারা তাকে যা দিচ্ছেন সে কিন্তু আপনাকে তাই ফেরত দিবে। যদি কোনো ভাইয়া বা কোনো বড় আন্টি বা কেউ দেখে থাকেন আমার কথাটা বা আমার ভিডিওটা, আপনারা আমাকে মাফ করবেন। তবে আপনারা যা দিবেন তা কিন্তু সে নিশ্চয়ই ফেরত দিবে। যাই হোক, মানুষকে যা দিবেন সে আপনাকে মোট কথা ফেরত দিবে তার ডাবল। সেটা কিন্তু আপনাকে ভেবেচিন্তে দিতে হবে। তাই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার আগে বারবার ভাববেন যে করব কি করব না, আমি কি পরবর্তীতে ওটা নিতে পারবো কি পারবো না। অনেক কথাই বললাম, তবে সবথেকে বড় কথা কি জানেন, সংসারে উন্নতির জন্য কিন্তু একজন নারীর হাত 95%ই থাকে। 95% যদি আমার ভুলও হয়, তারপরেও আমি বলবো 80% কিন্তু একজন মহিলাই একটা সংসার দাঁড় করায় রাখে বা ধরে রাখে। একটা মহিলা যদি অগোছালো হয় তাহলে কিন্তু একজন পুরুষের জীবন পুরোটাই অগোছালো, পুরোটাই বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ পুরুষ কখনো সারাদিন কাজ করে এসে ঘরের মধ্যে গোছাবে না, তার বাড়িটা পরিষ্কার পরিপাটি রাখবে না, বা পুরুষ কখনো বুঝতে পারবে না যে নারী কোন দিক দিয়ে নষ্ট করে ফেলাইলো। একজন স্ত্রী যদি চায় সে কিন্তু উন্নতি করতে পারে। এই যে দেখেন, আমি যে থালা বাসন মাজবো, এখন যদি আমি চাই ভিমবার বেশি করে নষ্ট করব, এখানে কিন্তু
আমার স্বামীর কোনো ধরনের হাত নাই যে সে আমাকে কিছু বলবে যে কেন ভীম বারটা এতদিন তুমি নিলে, তুমি আরও কিছুদিন কেন নিলে না। লাগছে ব্যবহার করছি, আমার কথার কিন্তু লজিক আছে। আমার লাগছে, আমি ব্যবহার করছি, থালা বাসন বেশি হয়েছে তাই ব্যবহার করছি। আর আমি যদি চাই এখানে আর একটু ছাই মিক্স করে আমি কিন্তু যদি মাজি একটা ভীম বার আমি যদি 1 মাস নিই, তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে আমি কিভাবে 1 মাস নিলাম। আমি যদি চাই নষ্ট করে ফেলতে পারি। তা এটা হচ্ছে আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝালাম। বুঝানোর জন্য আমি কথাটা বললাম, একটা ভীম বার দিয়ে অন্তত। রান্নাঘরে যাই, আমি যদি সবজিগুলা ফালাই দিই, তাহলে কিন্তু সে সবজি আছে এরপরেও আমি যদি বলি যে তুমি সবজি আনো, এই সবজি ভালো না, নষ্ট হয়ে গেছে, পচা ছিল। 1 কেজি বেগুনি আনছে, তার মধ্যে 10টা পচা ছিল। সেটা কিন্তু সে কিছুই করতে পারবে না। সবকিছু কিন্তু একজন নারীর হাতে। সমস্ত কলকব্জা, চাবিকাঠি সবকিছু কিন্তু নারীর হাতে। একজন নারী চাইলেই পারে একটা সংসার উন্নতি করতে। তবে তাকে শুধুমাত্র একটু সম্মান করলেই হয়। শুধুমাত্র সম্মান এবং তাকে একটু ভালোবাসা দিয়ে আগলে রাখলেই সবই সম্ভব। আপনি যেমন বাহিরে কষ্ট করেন, পরিশ্রম করেন, ঘরে এসে আপনার সব কিছুই এলোমেলো দেখলে যেমন আপনার খারাপ লাগে, বাহিরে থেকে ঘরে আসতে ইচ্ছে করে না। আপনার যেমন মন চায় চায়ের দোকানে বসে থাকি, টিভি দেখি, আড্ডা মারি, ঠিক তেমন একজন মহিলা বা একজন স্ত্রী সেও কিন্তু সারাদিন কাজ শেষে আপনি যখন তাকে ঝাড়ি দিবেন বা ধমক দিবেন, রাগ করবেন, বকাঝকা করবেন, তখন কিন্তু তারও ইচ্ছা হবে না এই সংসারটা সব কিছু গুছিয়ে করার জন্য। সেও কিন্তু চিন্তা করবে, না, এটা আমার কোনো প্রয়োজন নাই, এদের জন্য করে আমার কোনো লাভ নেই, এরা তো আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। এটা কিন্তু একদম স্বাভাবিক বা সত্য কথা। আমি কিন্তু বেশ কিছু কাজ শেষ করে নিয়েছি। উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি, থালা বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মুরগিগুলাকে ছেড়ে তাদেরকে খাবার দিয়েছি। এখন চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে আসছি, আজ কিন্তু ঘরে ছিল পটল, আলু, মাছ ছিল। তো আমি আজকে একটাই তরকারি রান্না করব, পটল, আলু আর মাছ দিয়ে ঝোল করব। চাইলে শুধু পটল ভাজিও করতে পারতাম, তবে পটলটা বেশ ভালোভাবে তেলে ভেজে নিয়ে এরপরে আলু দিয়ে মাছ দিয়ে খুব সুন্দর করে যা মশলা আছে যতটুকু পরিমাণ দেওয়ার দিয়ে ভালোভাবে সুন্দর করে কিন্তু আমি রান্না করে নিয়েছি। এটা যদি কষানোর মধ্যে সব কিছু এটা যদি ভালোভাবে না রান্না করতাম বা কষিয়ে না রান্না করতাম বা সুন্দর করে না রান্না করতাম, এক তরকারিতে কিন্তু হইতো না। একটা সবজি যখন মন দিয়ে রান্না করবেন সেটা কিন্তু ভালো হবে। যখন ভালো হবে তখন কিন্তু একটা তরকারি বা অল্পতেই কিন্তু হয়ে যাবে। যাক, আমার রান্নাবান্না শেষ। এখন ভাতটা চড়াই দিয়ে আমি কিন্তু আম অন্যান্য কাজ করব, গোসল করে নিব। রান্না তো আমার শেষ। আমি রান্নাটা তাড়াতাড়ি করতেছিলাম কারণ বৃষ্টি আসবে, তো বৃষ্টি অলরেডি চলেও আসছে। বৃষ্টির মধ্যে বসে আছি। যদিও গোসল করে নিয়েছি, এরপরও কাপড়-চোপড় মেলা, এটা সেটা কাজ করতে গেলে না প্রতিদিন এমন বৃষ্টি হলে বেশ ঝামেলায় পড়তে হয়। কাপড়-চোপড় ধোয়া যায় না বা যে গোসলের কাপড়গুলা মাত্র শুকায় না। বেশ মন্দ লাগে কিন্তু। আচ্ছা, আপনারা কি এখনও আমার ভিডিওটা দেখছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন? তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর, সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। এবং যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটা অন করে রেখে দিতে পারেন। এতে করে আমি যখন ভিডিও ছাড়ব আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। বৃষ্টি দেখে ইচ্ছে করতেছিল পুকুরে গোসল করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।